প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। তো আমরা এখন যে সাইটটিতে আসছি, এই সাইটটি হচ্ছে আমাদের 0098 জনাব আব্দুল করিম সাহেবের একটি ডুপ্লেক্স বাড়ি। তো এই বাড়ির ইন্টেরিয়রের কাজের জন্য আমরা সাইটটি একটু ভিজিট করব এবং সাইটের যে নিচতলা এবং উপরের তলা, দ্বিতীয় তলা, তো দ্বিতীয় তলার যে রুমগুলো সেগুলো কী অবস্থায় আছে সেগুলো আমরা দেখব। তো এই হচ্ছে সাইট, এটা হচ্ছে ফ্রন্ট স্পেস, যে জায়গা দিয়ে আমরা এখন প্রবেশ করব। এটা হচ্ছে এন্ট্রান্সে হচ্ছে একটি 8 ফিট উচ্চতা সম্পন্ন এবং ওয়াইড অ্যারাউন্ড 12 ফিটের একটি এন্ট্রান্স হবে এই জায়গায়। আমরা চিত্রের মাধ্যমে কিছু প্রকাশ করব কিভাবে আমরা এই গেটগুলো করব। এক্সটেরিয়রের সাথে এই কিছু কনসেপ্ট দেওয়া আছে। এখন আমরা এই সাইড দিয়ে এন্ট্রান্সে প্রবেশ করব। তো একটু লো লাইট, হয়তো অতটা ক্লিয়ার দেখা যাবে না। এই আমরা ভিতরে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের ড্রয়িং স্পেসের ঠিক ডান পাশটায় হচ্ছে আমাদের একটি বেড, গেস্ট বেড হিসাবে পরিচিত। এটা গেস্ট বেড হবে এবং গেস্ট বেডে কী আছে আমি একটু দেখিয়ে নিই। এই সাইডে হচ্ছে আমাদের একটি উইন্ডো, আর এই ফ্রন্টে এটা কিন্তু উইন্ডো না, এটা স্লাইডার দিয়ে বাহিরে যাওয়ার জন্য একটি বারান্দাটা অ্যাক্সেস করার জন্য। তো আমরা এই জায়গায় কাজ করার জন্য দুইটা সলিড ওয়াল পাচ্ছি ডান পাশে, এবং বাম পাশে একটি সলিড ওয়াল আছে এই পাশে। তো আমরা এই দুই সলিড ওয়ালের ভিতরে কাজ করতে পারবো। তো যেহেতু এটা গেস্ট বেড, তো এখানে একটি বেড নেসেসারি থাকবে, অর্থাৎ এই পাশটায় একটা বেড থাকবে। আমরা বেডটাকে এমন পজিশনে নিব যাতে একটি বেড হেড ক্রিয়েট করা যায়। আর এবার আমরা চলে আসবো হচ্ছে ঠিক এই পাশে যে লিভিং স্পেসের বাকি স্পেসটুকু এই পাশে, অর্থাৎ বাঁ পাশেও সেম অবস্থা, অর্থাৎ একটা উইন্ডো আছে। এই পাশে হচ্ছে একটি ব্যালকনি আছে। তো যেহেতু র অবস্থায় আছে, এখন একটু গাঁথনি পুরোপুরি উঠে নেই, তো আমরা এখানে চেঞ্জে জানতে পারবো। আমরা ডিজাইনটা করে গাঁথনি যদি চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করব। যে রুমটি থেকে একটু আগে বের হলাম সেখানে আমাদের চেঞ্জের প্রয়োজন আছে। আর এই পাশটা হচ্ছে কিচেন। তো কিচেনটা এখানে যদি ওপেন কিচেন হয় সেই ক্ষেত্রে আমাদের এই ওয়ালটা রিমুভ করা লাগবে। আর যদি এটা লক কিচেন হয়, লক মোডে হয়, সেক্ষেত্রে গাঁথনি যেভাবে আছে সেভাবে রেখে আমরা ডিজাইনটা কমপ্লিট করব। আর এই পাশটায় হচ্ছে আমাদের মাস্টার বেড। তো মাস্টার বেডে এখানে একটি ওয়াশরুম আছে। তো এই ওয়াশরুমটার পাশাপাশি আমরা কিন্তু এই ওয়াশরুমটা পুরোটাই নিয়েছিলাম একটা ক্লোজেট সহ। তো এখানে দুইটি ওয়াশরুম করা হয়েছে, এখানে একটি কমন আর একটি হচ্ছে অ্যাটাচটা যতটুকু আছে এখানে নেসেসারি যে কাজগুলো আছে সেগুলো করা যাবে। আর এই পাশটায় মিড সেকশনে হচ্ছে উইন্ডো। তো মিড সেকশনে উইন্ডো রেখেও ডিজাইনটা করা যায়। সেই ক্ষেত্রে আমরা বেড হেডটা করতে পারবো না, মাঝামাঝি বেডটা দিয়ে ডান পাশে যে এরিয়াটা আছে এই এরিয়াটা আমরা কেবিনেটের জন্য ব্যবহার করতে পারি। আর এই পাশে টিভির, যদি বেডরুমে টিভি স্থাপন করা লাগে সেক্ষেত্রে আমরা এখানে টিভি ইউনিটটা করতে পারবো এই জায়গাটায়। আর এই পাশটা ওপেন, যেহেতু এন্ট্রান্স না, ওপেন একটি ডোর আছে যেটা দিয়ে হচ্ছে বারান্দায় অ্যাক্সেস করা লাগবে। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের আর তেমন কাজ করার সুযোগ নেই। এখানে হচ্ছে উপরে ফেলমেট কন্টিনিউয়াস করে ডিজাইন করা লাগবে। আর এই সাইডটায় টিভি ইউনিট সহ আরও কিছু কাজ করা যাবে। পুরোপুরি ফ্রেশ একটি ওয়াল, এই ওয়ালটা আমরা কাজ করতে পারবো। অলরেডি 4 ফিট পর্যন্ত উঠানো আছে, বাদ বাকি কাজগুলো আমরা করতে পারবো। এইবার আমরা বাঁ পাশের যে রুমটি সেম অবস্থায় আছে, এই রুমটি ওইটার মতোই সেম। এই পাশে ক্লোজেট করা যাবে, যেহেতু এই ওয়াশরুমটা বেশ বড় সড়ো। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াশরুমটা বেশ বড় সড়ো। তো ওই পাশটায় বাম পাশে আমরা ক্লোজেট করে মাঝ বরাবর যদি আমরা ওয়াশরুমে যে কমোড ইউজ করা লাগে সেই কমোডটা ব্যবহার করতে পারি। আর ডান পাশে আমরা এই পাশটাতে হচ্ছে আমরা শাওয়ার ইনক্লোজার লাগিয়ে নিতে পারি। আর এই পাশে হচ্ছে সেম একটা ফ্রেশ ওয়াল আছে। ওই পাশে যে ফ্রেশ ওয়ালটা ছিল এই পাশে একটা ফ্রেশ ওয়াল আছে। এই ফ্রেশ ওয়ালটা আমরা কন্টিনিউ করে এখানে হচ্ছে টিভি ক্যাবিনেট, ইভেন এখানে কিন্তু 6 থেকে 8 পাল্লার ক্যাবিনেট ইউজ করা যেতে পারে। আর এই সাইডটা হচ্ছে ব্যাক ওয়াল ক্রিয়েট করে, যেহেতু উইন্ডো আছে ব্যাক ওয়াল দেওয়া যাবে না, সাইডে ডিজাইন করে এই পাশে হচ্ছে বেডটা রাখা যেতে পারে। তবে প্রাইভেসির জন্য এই পাশে বেডটা রাখাটা বেশি বেটার হবে। সেই ক্ষেত্রে আমাদের ক্যাবিনেটটা চলে আসবে হচ্ছে এই ওয়াশরুমের ওয়ালে। তবে ড্যামের জন্য কোনো চিন্তা করা লাগবে না, আমরা এখানে পিভিসি শিট দিয়ে দিব যাতে ড্যামটা না হয়। আর এই পাশটায় আমরা যদি বেড ইউজ করি তাহলে বেশি বেটার। বেডের দুই পাশে হচ্ছে আমরা স্টাডি ইউনিট
তারপরে এই পাশটায় ড্রেসিং ইউনিট দিয়ে সাজিয়ে নিতে পারবো পুরো বেডটা। আর এই সাইডে হচ্ছে বারান্দা, সেম অবস্থা, আমরা উপরে ফেলমেট ক্রিয়েট করে এই সাইডে হচ্ছে ওপেন রেখে দিব। এই পর্যায়ে আমরা মাঝামাঝি যে ডাইনিং স্পেসটা আছে এই ডাইনিং স্পেসটা দেখাই দিই। এটা হচ্ছে ডাইনিং স্পেস, কমন ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করা যেতে পারে, ফ্যামিলি ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করা যেতে পারে। আর এই দিক দিয়ে হচ্ছে আমাদের রাউন্ড স্টেয়ারকেস শুরু। রাউন্ড স্টেয়ারকেসের এই পাশটায় ডিজাইন করার সুযোগ আছে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের লুবার ইউজ করা যেতে পারে এবং যে লাইটগুলো থাকে সেই লাইটগুলো আমরা দিতে পারি। আমি ছবিতে কিছু লাইট দেখিয়ে দিব যে কী ধরনের লাইট এখানে দিলে ভালো হবে। এটাও সেম, এই পাশটা আমরা লাইটিং ইফেক্ট ক্রিয়েট করতে পারি। লুবার লাইট উপর থেকে হচ্ছে ছোট ছোট করে নামবে, আস্তে আস্তে ধীরে ধীরে বড় হবে এই সাইডটায়। আর এই পোর্শনটা হচ্ছে ওপেন, এখানে হচ্ছে একটি ফ্যামিলি লিভিংয়ের ব্যবস্থা করা আছে, বেশ বড় সড়ো, যেখান দিয়ে টেরেসে যাওয়া যায়। তো দুই পাশটায় আমরা হচ্ছে সোফার ব্যবস্থা করতে পারি। আর এই পাশটায় টেরেসে যে দিক দিয়ে যাবে এই সাইডটায় সলিড গ্লাস, এখানেও সলিড গ্লাস, আর এখানে হচ্ছে স্লাইডার গ্লাস। তারপরে ব্যালকনিতে আসার পরে বা টেরেসে আসার পরে এই জায়গাটায় আমরা প্লান্টেশন করতে পারি, বিভিন্ন ধরনের গাছ দিয়ে সাজাতে পারি। আর এখান দিয়ে যদি আমরা ভিতরে প্রবেশ করি তো কমন এরিয়া চলে আসলাম। ফ্যামিলি লিভিং এবং কমন এরিয়া দুইটাই কিন্তু এখানে আছে। ইচ্ছা করলে এই জায়গায় একটি ডাইনিংও রাখা যেতে পারে, ফ্যামিলির যারা আছে তারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন। দ্বিতীয় তলাটি আমি একটু আলাদা করে দেখাই। এটা হচ্ছে আমাদের রাউন্ড স্টেয়ারকেস, যেখান দিয়ে আঙ্কেল উঠে আসতেছে। তো এখানে আসার পরে ডান পাশে হচ্ছে আমাদের মাস্টার বেড। মাস্টার বেডে সেম কথাই, যে এই পাশটায় হচ্ছে আমরা ক্যাবিনেট ইউজ করতে পারি, আর ওই সাইডটায় কর্নারে আমরা ড্রেসিং ইউনিট রাখতে পারি। আর এই সাইডে হচ্ছে আমরা বেড বসিয়ে বেডের উপরে ব্যাকওয়াল ক্রিয়েট করে দুই পাশেই হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইনিং লাইট দিয়ে এই ওয়ালটাকে আমরা সাজাতে পারি খুব সিমসামের ভিতরে। এই সাইডে হচ্ছে অনলি ওয়ান ক্যাবিনেট, এবং এই সাইডে ক্যাবিনেটের সাথে ড্রেসিং ইউনিট দেওয়া যেতে পারে, ওই কর্নারটা স্টাডি ইউনিট করা যেতে পারে। আর এই সাইডটা যেহেতু বেশ বড় সড়ো একটি জায়গা, এখানে পুরোটাই ফাঁকাই রাখা যাবে, কারণ ন্যাচারাল যে এই পাশটা কিন্তু পূর্ব পাশ থেকে ন্যাচারাল যে সেটা কিন্তু ভিতরে প্রবেশ করবে। আর এই জায়গায় হচ্ছে আমাদের ব্যাকওয়াল সহ একটি বেড। আর এই পাশে সেম কথাই, নিচে যেটা আমরা দেখে আসছি যে এই জায়গায় একটা ক্লোজেট দিয়ে দিলাম আমরা জামা কাপড় চেঞ্জের জন্য। আর মাঝামাঝি হচ্ছে কমোড সেকশন, এরপরে হচ্ছে কমোড অ্যান্ড বেসিং, তারপরে এই জায়গাটা আমরা শাওয়ার পজিশন রাখতে পারি, যেহেতু খুব বড় সড়ো আপনার ওয়াশরুমটা। আর যেটা এখন বর্তমানে আস্তর করা আছে সেটাতে আমরা যাচ্ছি। এখানে কিন্তু সেম কথাই, একই কথা প্রযোজ্য এখানেও। তো এই জায়গাটায় আমরা ব্যাকওয়াল দিব, ব্যাকওয়াল সহ বেডটা ক্রিয়েট করলাম। আর এই সাইডটা ইচ্ছা করলে ড্রেসিং ইউনিটও দেওয়া যেতে পারে, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এই জায়গায় ড্রেসিং ইউনিট দিতে পারি। স্টাডি ইউনিট আর ড্রেসিং ইউনিটের জন্য কিন্তু যে জায়গা আছে এখানে। আর এই পাশটা হচ্ছে আমাদের বর্তমানে ফ্রেশ একটি ওয়াল, এই ওয়ালটার ভিতরে পুরোটাই ইচ্ছা করে। আর এটা হচ্ছে ওয়াশরুমটায় অলরেডি প্যান বসানো আছে। তা আমরা এই সাইডটায় যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কিছু কারেকশন করা লাগবে। এখানে কিন্তু সিপিভিসি লাইন ক্রিয়েট করা, অর্থাৎ লাইন কমপ্লিট করা আছে এখানে। তা আমরা এটা ভিডিও করে নিলাম এবং পরবর্তীতে ক্লায়েন্টের সাথে ডিসকাস করে যে এটাতে কী কী চেঞ্জ করা দরকার সেটা আমরা উল্লেখ করব। এবার এই পাশটায় চলে আসি, আরেকটা রুম যেটা বাঁ পাশে রেডি করা আছে। এটা একটা কমন ওয়াশরুম, এটা অন্ধকারের জন্য দেখা যাইতেছে না। আর এই রুমটা রেডি, এটা জেনারেল বেড হিসাবে থাকবে, পুরোটা জেনারেল বেড হিসাবে থাকবে। সেম এই সাইডটা ইউনিট করা যেতে পারে, ড্রেসিং ইউনিট সহ একবার লং ক্যাবিনেট। আর এই সাইডটায় হচ্ছে বেডটা বসিয়ে আমরা ব্যাক ওয়াল করে নিলাম। আর উপরে আপার ক্যাবিনেট দিলে আসলে বিচ্ছিরি লাগবে। এই সাইডে যেহেতু আমাদের পুরো পোর্শনটা পাচ্ছি, এটাতে কিন্তু আমরা ক্যাটডোর না দিয়ে পাল্লা করে দিতে পারি, যেটা ডিজাইনে দেখা যাচ্ছে। তো পুরোটাই ক্যাবিনেট সহ নিচের দিকে নেমে যাবে, শুধুমাত্র 3 ফিট জায়গা আমরা বাকি রাখবো এই জায়গায়। তাহলে এখান থেকে আমাদের পুরোটাই লং ক্যাবিনেট দেওয়া সম্ভব। লং ক্যাবিনেটের পরের যে অংশটা আছে এই কর্নারটা আমরা ড্রেসিং ইউনিট হিসেবে ব্যবহার করতে পারি। আর যদি স্টাডি ইউনিট চাই সেক্ষেত্রে আমরা এখানে স্টাডি ইউনিটও করতে পারি। তো এই হলো এই পাশের অবস্থাটা। আর এখানে একটি ছোট্ট বেড আছে, তুলনামূলক ওগুলো হচ্ছে ছোটো। এই জায়গাটায় আমরা যেটা করতে পারি, যেহেতু এই পাশে দুইটা
উইন্ডো চলে আসছে, এই পাশে একটা, এই পাশে একটা। আর এই পাশে যেহেতু মেন ডোরটা ব্যবহার হবে, তো আমরা এই সাইডটা ইউনিট করতে পারি টিভি ক্যাবিনেটের, সরি এখানে লং ক্যাবিনেট করতে পারি। আর লং ক্যাবিনেটের পাশাপাশি আমরা এই জায়গায় বেডটা স্থাপন করতে পারি। তবে সেই ক্ষেত্রে যেহেতু এই পাশটা পশ্চিম, আমাদেরকে অবভিয়াসলি এই জায়গাটা ব্যবহার করা লাগতে পারে, ছোট্ট বেড দেওয়া লাগবে এই জায়গায়। আর এটা হচ্ছে কিচেন ইউনিট। তো কিচেন ইউনিটে এই পাশে হচ্ছে ওয়ালটা না রাখাটাই ভালো হবে। সিএনসি কাটিংয়ের মাধ্যমে এই জায়গায় শেলফ ক্রিয়েট করা যাবে, আর এই জায়গায় বেসিক ইউনিটটা বসানো যাবে। ইভেন ফ্রিজের জন্য যদি জায়গা রাখতে চায় সেক্ষেত্রে এটা করা যাবে। আর এটা হচ্ছে নিচে যেহেতু মাস্টার কিচেন আছে, উপরে এই কিচেনটা সাব কিচেন হিসেবে ব্যবহার হবে। তো সাব কিচেন হিসেবে যেহেতু ব্যবহার হবে, তো এই জায়গায় তেমন একটা অ্যাক্সেসরিজ রাখা হবে না। তো আমরা ওই অনুযায়ী এটাকে সাজাতে পারি। আর তারপরে যে রুমটা আছে, এটা ওই সেম রুম।